যশোরের কেশবপুর উপজেলার প্রাণকেন্দ্র হরিহর নদীর সংযোগ খাল খোঁজাখালী এখন রীতিমতো জলাবদ্ধতার ফাঁদ। খালের ভরাট অংশ ও কচুরিপানায় পুরোপুরি আটকে গেছে পানি প্রবাহ। বর্ষা শুরু না হতেই চারদিকে ছড়িয়েছে আতঙ্ক। আশঙ্কা করা হচ্ছে আগের বছরের মতো আবারও প্লাবিত হবে শতাধিক গ্রাম, বাড়িঘর ও ফসলি জমি। দ্রুত খাল খনন ও কচুরিপানা অপসারণের দাবি তুলেছেন এলাকাবাসী। প্রশাসন, জনপ্রতিনিধি ও জনসাধারণ একযোগে কাজ করলে কেশবপুর জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন কেশবপুরের ইউএনও। কেশবপুর শুধু মৎস্য কিংবা কৃষি নয়, এখানকার প্রাণভোমরা হল জলাধার ও খাল নির্ভর পানি নিষ্কাশন ব্যবস্থা। সেই হৃৎপিণ্ড যখন কচুরিপানায় থমকে যায়, তখন কেবল ফসল নয়, ডুবে যায় মানুষের স্বপ্ন, ভোগান্তি আর হতাশায়। ত্রিপনা দেখা যাচ্ছে যে এই হরিহর নদী কেশবপুর পৌর শহরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তো দেখা যাচ্ছে যে এখানে প্রশাসনের পক্ষ থেকে খাল খনন করা হলেও এটা সঠিকভাবে খনন করা হয় না। যেমন তেমন ভাবে দেখা যাচ্ছে এটা ছলছাতুরির মাধ্যম দিয়ে এই খাল খনন হরিহর নদ খনন করা হয়। এবং বিগত দেখা যাচ্ছে যে এই খুব ছোটবেলায় দেখেছি যে এই নদীটা খুবই বড় বা আকারে ছিল। এখানে বাইরা বাইরে থেকে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য করতে আসতো, বিভিন্ন নৌকা ভিড়ত। তো দেখা যাচ্ছে যে এগুলো তো এখন আর নাই। আর হরিয়ার নদ বিশেষ করে পৌর শহরের এলাকায় যারা অবৈধভাবে দখল করেছে, দখল করে তারা স্থাপনা নির্মাণ করেছে, পাকা স্থাপনা নির্মাণ করেছে। আমি প্রশাসনের কাছে দাবি করব যে এই অবৈধ স্থাপনা অপসারণ করে এবং হরিয়ার নদের এই কুচুরিপনা অপসারণ এবং দেখা যাচ্ছে যে এর ২ পাশের যে ভেড়ি বাদ দিয়ে দেখা যাচ্ছে যে একটি সৌন্দর্য বর্ধন করলে সেটি পৌর এলাকাবাসী এবং পৌরবাসী উপকৃত হবে। আমাদের কেশবপুরের পৌরসভা সহ ১১টি ইউনিয়নের ভিতরে প্রায় অধিকাংশ ইউনিয়নেই বন্যায় প্লাবিত হয়েছে। এটা বন্যা না, আসলে আমাদের এটা হচ্ছে জলাবদ্ধতা। নদী ঠিকভাবে খনন না করা এবং এই যে মানে আমার পিছনে দেখতে পাবেন যে বাড়ি ঘরগুলো করা হয়েছে নদীর ভিতরেই, নদীর জমি দখল করে। এছাড়াও যে নদীর যে শ্যাওলা, এই শ্যাওলা আমি নিজেই কালকে গেছিলাম আমাদের মনিরামপুর থেকে চুকনাগড় পর্যন্ত, মানে টোটালি এইভাবে শ্যাওলাতে নদীটা আটকানো, কোনো জায়গায় নদীর পানি দেখা যায় না। রফানা নিয়ে আমাদের আজকে পরিদর্শনে গেছিলাম আমরা। আমরা কালকে থেকে ২০ জন করে লেবার লাগাবো। আর ৩ দিন পরে আমাদের এই কচুরিপানা কাটার একটা মেশিন তৈরি করেছে মনিরামপুর থানায়। ওনার সাথে কথা হয়েছে যে ৩ দিন পরে উনি আসবে, এসে ওই মেশিন দিয়ে কচুরিপানা কাটবে। আর এই নদী খননের জন্য চিঠি পাঠিয়েছে এনও স্যার ওই পানি উন্নয়ন বোর্ডের কাছে। এই প্রজেক্টটা মনে হয় দ্রুত হবে। বিভিন্ন মাধ্যম থেকে যখন আমার কাছে খবর এসেছে যে আমাদের হরিহর নদীতে কচুরিপানা অনেক জমে গেছে এবং সেটার কারণে হয়তো আমাদের পানি প্রবাহটা বিঘ্নিত হচ্ছে। তো এটা যখন আমি খবর পেয়েছি বা বিভিন্ন মাধ্যম থেকে আমার কাছে সংবাদটা এসেছে, আমি তখন চিন্তা করছিলাম যে আসলে কি করবো, কারণ একটা জিনিস হচ্ছে যে আমি যদি লেবার দিয়ে এটা করি তখন প্রতিদিন খুব বেশি কাজ আমরা হয়তো করাতে পারছি না বা পারবো না। তো আমরা একটা খবর পেলাম যে আমাদের পার্শ্ববর্তী উপজেলা যেটা মনিরামপুরে, এখানে একজন ব্যক্তি একটা যন্ত্র আবিষ্কার করেছেন, শ্যাওলা কাটার একটা যন্ত্র। এবং আমরা ওনার সাথে কন্ট্যাক্ট করেছি, ওনার যন্ত্রটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি, হয়তো আমাদের ৩-৪ দিনের মধ্যে চলে আসবে। আসলে পরে আমরা এখানকার শ্যাওলা কাটার ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা দেখবো যদি এটা খুব ভালোভাবে ফলপ্রসূ হয় তাহলে হয়তো আমরা একটু কিছুদিন আমরা এই কাজটা করে দেখবো যে আসলেই আমাদের মানুষের উপকারে লাগছে কিনা। আপনারা জানেন যে আষাঢ় মাস চলছে, এখন থেকেই অতি বর্ষণের যে একটা প্রবণতা সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন নদী খননের বিষয়টা আমাদের শুরু হয়েছে, আপনারা জানেন যে মঙ্গলকোট ইউনিয়নে ওখানে শুরু হয়েছিল এবং অনেক দূর পর্যন্ত তারা কাজও করেছিল। পরবর্তীতে হয়তো তাদের একটু মানে অর্থনৈতিক যে বিষয়টা আছে, প্রকল্প পাশের একটা বিষয় আছে, সেটা হয়তো মিনিস্ট্রিতে যোগাযোগ করেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি যাতে আমাদের খননের কাজটা যত দ্রুত সম্ভব সেটা হয়। বিশেষ করে আমাদের যে হরিহর নদী আছে, বুড়িভদ্রা নদী আছে এবং আমাদের আরো কিছু খাল রয়েছে যেখানে পলি জমে এটা খুব উঁচু হয়ে গেছে, অর্থাৎ আমাদের নিচের লেভেল থেকে আমার নদীর পৃষ্ঠটা আসলে উঁচু হয়ে গেছে, পানি প্রবাহটা বাধাগ্রস্ত হচ্ছে। সেই বিষয়টাও বা সেই লোকেশন গুলো আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। এখন ইমার্জেন্সি বেসিসে যেগুলা করা দরকার সেটা ওনাদেরকে বলেছি, ওনারা সেই বিষয়ে ব্যবস্থা নেন। অবৈধ যেটা এর আগে আমরা তালিকা করেছি সবসময়, ওনাদেরকে নোটিশও করা হয়েছে। যদি পরবর্তীতে নোটিশ দেওয়ার পরেও তারা না সরে
তাহলে হয়তো আমরা আইনগত ব্যবস্থা নেব, উচ্ছেদের বা আমাদের যে পরবর্তী ব্যবস্থা আছে।